আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই গ্রামার ক্লাস। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো খুব সূক্ষ্মভাবে আপনারা জানতে পারবেন এই ক্লাস থেকে। You will able to know in detail from the class কোনটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। দেখো মাত্র 4টি সেন্টেন্স উদাহরণ আমি এখানে দেব। I do not like beer. Beer মানে মদ। I do not like beer. দেখুন এখানে বিয়ার বোঝাচ্ছে ড্রিঙ্কস হিসাবে, ড্রিঙ্কস। তাহলে ড্রিঙ্কস যখন হবে তখন এটা আনকাউন্টেবল নাউন হবে। এখানে বিয়ারটাকে বোঝাচ্ছে বিয়ার মানে মদ, আনকাউন্টেবল নাউন। দ্বিতীয় বাক্য দেখেন, হি অফার্ড মি আ বিয়ার। হি অফার্ড মি আ এ বিয়ার। দেখুন এখানে বিয়ারের আগে একটা আর্টিকেল বসেছে। তাহলে আর্টিকেল যখন হবে তাহলে হি অফার্ড মি এ বিয়ার অর্থ হচ্ছে হি অফার্ড মি এ গ্লাস অফ বিয়ার। এ বিয়ার অর্থ আপনি ইংরেজিতে সংক্ষেপে বলে এ বিয়ার, পূর্ণাঙ্গ ইংরেজিতে আমরা বলি এ গ্লাস অফ বিয়ার। তাহলে যখনই একটা আর্টিকেল চলে আসবে তখন সেটা কাউন্টেবল নাউনে চলে আসবে। Do you want tea or coffee? Do you want tea or coffee? দেখুন, do you want আপনি কি কফি অথবা চা চাচ্ছেন? দেখুন এখানে ড্রিঙ্কস আছে আনকাউন্টেবল নাউন। যেহেতু এখানে কোনো আর্টিকেল বসে নাই, গণনার কোনো সিস্টেমও নাই। Do you want tea or coffee? এটা আছে ড্রিঙ্কস, এটা আনকাউন্টেবল নাউন। I want a coffee or tea. I want আমি চাই a coffee or a tea. I want a coffee or a tea. আপনি এটাও লিখতে পারেন I want a coffee or a tea. দেখুন এখানে এ কফি আর এখানে লিখেছি এ টি। এন্ড আপনারা তো বলতে পারেন যে তাহলে ইংলিশটা কি ভুল? না, আই ওয়ান্ট এ কফি অর এ টি। আপনি বলতে পারবেন তার মানে হচ্ছে এ কাপ অফ কফি অর টি, এ কাপ অফ কফি অর এ টি। আপনি এখানে যদি সংক্ষেপে আমরা ফর্মাল ইনফর্মাল ইংলিশ আমরা জানি, এটা আছে আই ওয়ান্ট আমি চাই এ কফি অর টি। তার মানে ফর্মাল ইংলিশটা কি? আই ওয়ান্ট এ কাপ অফ কফি অর এ টি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা জানলেন যে আপনি বলতে পারেন আই ওয়ান্ট এ কফি অর এ টি। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।